বর্ষার স্যাঁতস্যাঁতে মৌসুমে অনেকেরই কিন্তু ঠান্ডায় সর্দি কাশি জ্বর কিংবা প্রচুর গলা ব্যথা হয়ে থাকে। ঠিক এমনই সময় যদি একটি মজাদার মশলার রং চা হয়, কেমনটা হয় বলুন তো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়ে আসছি খুবই অল্প উপকরণে মজাদার একটি পুষ্টিকর, শরীরের প্রতি খুবই উপকারী একটি রং চার রেসিপি নিয়ে। এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি কিছু ঘরের সহজলভ্য মশলা। নিয়েছি 4টা লবঙ্গ, 2টা এলাচ, একটা দারুচিনি, একটা তেজপাতা, 4 পিস স্লাইস করে কাটা আদা এবং নিয়েছি 2 টুকরো লেবু। এবার আমি চুলায় প্যান বসিয়ে ভালো করে পানি দিয়ে গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই চাটা শরীরের জন্য খুব বেশি উপকারী। প্রচুর গলা ব্যথা কমাতে, শরীরের জ্বর কমাতে, মুখে রুচি আনতে এবং সর্দিতে খুব বেশি ভালো ভূমিকা পালন করে। দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চা পাতা। গরম পানি ফোটা অবস্থায় এটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। যাদের সুগারের সমস্যা রয়েছে তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এবার একটু হালকা নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এবার জাল করে নিব। এবার একটু দিয়ে দিচ্ছি 2টা পাথরকুচি পাতা। এই পাতাটি থেকে যে রসটা বের হবে এটাও কিন্তু ঠান্ডাতে খুব বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা বসিয়ে ঢাকনার ছিদ্রটা একটু আটকিয়ে দিব এবং আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু জাল করে নিব। বেশি জাল করা যাবে না, এতে বেশি লিগে চলে আসবে, চাটা কিন্তু তেতো হয়ে যাবে। মোটামুটি 1 মিনিট জাল করার পর এবার একটু নেড়েচেড়ে গরম থাকা অবস্থায় আমি পরিবেশনের জন্য একটি কাপে ঢেলে নিচ্ছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে চার ফ্লেভারটা যেমন খুব ভালো আসবে, ঠিক খেতেও কিন্তু খুব মজা হবে। পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি আমার মজাদার মশলাদার রং চা। চাটা একবার বানিয়ে ফেলুন, দেখবেন কতটা উপকারী, কতটা সুস্বাদু। অবশ্যই এটা ছোট বাচ্চা থেকে বড়রা সবাই পরিবেশন করে নিতে পারবেন। এটি শরীরের জন্য খুবই বেশি পুষ্টিকর। জ্বর ঠান্ডা কাশি সব কিছুতে এটা খুব বেশি কার্যকর ভূমিকা রাখে। শরীর হবে অত্যন্ত চাঙ্গা এবং সতেজ। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।